এটিএন বাংলা বাংলাদেশের গণমাধ্যম জগতে এটি পরিচিত এবং অত্যন্ত প্রিয় নাম। এটিএন বাংলা তার দীর্ঘ যাত্রাপথে সে অসংখ্য দর্শকের ভালোবাসা এবং অসংখ্য দর্শকের সম্মান তারা অর্জন করেছেন। আজকে এটিএন বাংলা 30 বছর অতিক্রম করতে যাচ্ছে এবং এরকম একটা শুভ ক্ষণে তাদের মাঝে উপস্থিত থাকতে পেরে তথ্যমন্ত্রী হিসাবে আমি নিজেও গর্বিত, কেননা এটিএন বাংলার মতো একটি গণমাধ্যম আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি গণমাধ্যম প্রতিষ্ঠান এবং এই জগতের একটি শিল্প প্রতিষ্ঠান। এটিএন বাংলার কর্ণধার জনাব মাহফুজ সাহেব সহ এই এটিএন বাংলা পরিবারের সকল কলাকুশলী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলকে আমি এই আনন্দঘন সময়ে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাকে, যারা এটিএন বাংলার দায়িত্বশীলতার কারণে, জবাবদিহিতা সংস্কৃতির কারণে এবং এটিএন বাংলার প্রযুক্তিগত আধুনিকতার কারণে তাকে সাথে রেখেছেন। সেই সম্মানিত দর্শক শ্রোতাকে আমি আশা করি যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটিএন বাংলা এই ভালোবাসাকে আরও অনেক সমৃদ্ধ করবে, সেই প্রত্যাশা রেখেই ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি মাননীয় তথ্যমন্ত্রীকে পেয়ে একটা লোভ সামলাতে পারছেন না। মাননীয় এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির সম্মানিত মহাসচিব মহোদয় কথা বলবেন, সেটি হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু অনেকগুলো টেলিভিশন হচ্ছে বিজ্ঞাপন ভাগাভাগি হয়ে যাচ্ছে, দেশি বিদেশে বিজ্ঞাপন যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার দেখতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমরা টিআরপির যন্ত্রণা থেকে একটা বাঁচতে চাই। আমরা মনে করি যে পে চ্যানেল করবার জন্য সরকারে যদি উদ্যোগ গ্রহণ করা হয়, এখন এআইয়ের যুগ এসেছে, যদি পে চ্যানেল করা হয় আমরা টেলিভিশনগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। আজকে টেলিভিশন তারা কন্টেন্ট তৈরি করে কিন্তু তারা সেখান থেকে কোনো রকম কোনো অর্থ উপার্জন করতে পারে না। আমি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়কে টিআরপির যন্ত্রণা এবং একই সাথে আমাদের পে চ্যানেল করবার জন্য আমি অনুরোধ করছি। একই সাথে আমি আজকে এটিএন বাংলার এই 30 বছর পদার্পণ উপলক্ষে বলতে চাই, আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যমে কাজ করি, আমরা তথ্য সংবাদ, ভুয়া সংবাদ, অবসংবাদ এবং গুজব ছড়িয়ে রাজনীতি এবং সামাজিক নানা ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি না করবার জন্য আমরা সকালে অঙ্গীকারবদ্ধ হতে চাই। এটিএন বাংলা কখনোই কিন্তু ওই প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় না, কার আগে কে স্কল দেবে, কার আগে কে নিউজ দিবে। আমরা জেনে শুনে বুঝে দেবার চেষ্টা করি। তারপরে যদি আমাদের কোনো ভুল হয়ে যায়, সরকার এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছে নিশ্চয়ই আমাদেরকে সেগুলি শুধরে দেবেন। তবে আমরা সেই সাবধানের জায়গাটা সবসময় অবলম্বন করি, যাতে কোনো ভুয়া তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে কোনো রকম উচ্ছৃঙ্খলতা তৈরি না হয়। আমি এবারে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি। আমরা একটু প্রধান অতিথি বলতে চাই সিনিয়র হিসেবে, স্যার প্রধান অতিথি পছন্দ করেন না, তিনি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় এলজিআরডি মন্ত্রী এবং মহাসচিব, সংগ্রামী মহাসচিব নিশ্চয়ই বলতে হবে। আমার মনে আছে যে স্যার যখন প্রেস ক্লাব থেকে হুন্ডাই করে সে সময় গুন্ডা বাহিনীর চাপে সারা রাত থেকে বেরিয়ে যায়, সেই অশ্রুসিক্ত কথা কিন্তু আমাদের মনে পড়ে। আমাদের মনে পড়ে জীবনের নির্যাতিত যদি একটা বই লেখা হয়, সেই বই, নির্যাতনের বইয়ের সর্বপ্রথম যে বইটি হবে গিনিজ রেকর্ড বুকে, আমি মনে করি সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা লিখতে পারি। জাতি সমাজ সবসময় তার এই বদন্যতাকে স্মরণ করে, জাতি সমাজ মির্জা ফখরুল ইসলামের সেই সততাকে, মহত্তাকে ধারণ করে। আমরা সেই ধারণ করেই কিন্তু বড় হতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাজের একজন সজ্জন ব্যক্তি, একজন সাদা মনের মানুষ। আজকের অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে, মাননীয় মন্ত্রী এলজিআরডি মন্ত্রীকে আজকের আমাদের 30 বছরের পদার্পণ উপলক্ষে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এটিএন বাংলা আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। দীর্ঘ 30 বছর, 30 বছরে বোধহয় পা দিতে চলেছে এবং প্রথম বোধহয় বেসরকারি খাতে আপনার স্যাটেলাইট চ্যানেল, যেটা এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অসংখ্য মানুষের যে চাহিদা, সে চাহিদাকে তারা মিটিয়েছেন। গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা তারা অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত সততার সঙ্গে তারা পালন করেছেন। বিশেষ করে আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, বিনোদনমূলক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে এবং জাতি গঠনের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে তারা সে ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের মিডিয়াতে অনেক চড়াই উতরাই পার হয়েছে এবং এটিএন বাংলা এই চড়াই উতরের মধ্য দিয়েই কিন্তু সেখানে টিকে আছে, ভালোভাবে টিকে আছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে যেমন সবসময় একটা ঝড় উঠতে থাকে আবার নামতে থাকে, তার মধ্যে এই বাংলাদেশে এখন একটা এই রাজনীতির সুবাতাস বইছে, গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা মনে করি যে এই সময়টাকে ধরে রেখে এটিএন বাংলাও তার যে ভূমিকা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা আগের মতোই অক্ষুণ্ণ রাখবেন এবং অগণিত
দর্শক শ্রোতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে তারা পূরণ করতে সক্ষম হবেন। আমি এটিএনের পরিচালনার চেয়ারম্যান মাহফুজুর রহমান সাহেব এবং আমাদের যারা এখানে কলাকুশলী আছেন, কর্মকর্তা আছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি সকলকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি যে এটিএন বাংলা আরও দীর্ঘকাল তারা তাদের ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমরা তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আমাদের কথা বলার এবং শোনার তৃষ্ণা কিন্তু শেষ হয়নি। জহিরুদ্দিন স্বপন ভাই অনেক ভালো কথা বলেন, চমৎকার কথা বলেন, কিন্তু তার কথাগুলো এত অল্প বলেছেন যে আমরা কথার তৃষ্ণা কিন্তু আমাদের মিটেনি। আমরা 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 একটু আরেকটু শুনতে চাই জহিরুদ্দিন স্বপন ভাইয়ের কাছ থেকে। আমাদের অপতথ্য মিথ্যা তথ্য নিয়ে কথা শুনতে চাই, অপতথ্য মিথ্যা তথ্য প্রচারের ক্ষেত্রে। আমি আমার নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের সামনেই বরঞ্চ আমি এই সুযোগে আলমগীর ভাইকেই বরঞ্চ প্রতিবেদনটা জমা দিই। আমি এই মুহূর্তেই আমাদের যে সাইবার সুরক্ষা আইনের খসড়া তৈরি হয়েছে, মন্ত্রিপরিষদ যেটা দেখে ওটাকে পর্যালোচনা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে তথ্যমন্ত্রী হিসাবে আমি সহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং আইন মন্ত্রণালয়, আমাদের একটা মন্ত্রিপরিষদ কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকটাতে এতক্ষণ আমরা ছিলাম এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আইনটাকে আমরা এমনভাবে তৈরি করব যা বাংলাদেশের প্রতিটি মানুষের সাইবার জগতের বিচরণকে এবং তথ্য প্রবাহের যে অধিকার, সেই অধিকারকে সুরক্ষা দেয় এবং এই প্রযুক্তিগত সোশ্যাল মিডিয়ার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যাতে কোনো সাইবার অপরাধ করতে না পারে। একই সঙ্গে এই জগতে যে সমস্ত টেক জায়ান্ট আছে তাদের যে ইন্টারেস্ট, সেটাকেও আমরা সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই যাতে আমরা একটা জনকল্যাণমূলক এবং সাইবার জগতের সমস্ত ডিজিটাল সিটিজেনশিপের যে রাইট, সেটার ফ্রেন্ডলি একটা ল আমরা দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা একেবারেই সময় বাড়াচ্ছি না। আমরা ডক্টর মাহফুজুর রহমানের কথা শুনে আমরা পরবর্তী আয়োজন হচ্ছে। ডক্টর মাহফুজুর রহমান তিনি এবার বক্তব্য রাখছেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় ফখরুল ভাইকে এবং স্বপন ভাইকে। ফখরুল ভাইয়ের সঙ্গে আমার আজকের না, বহুদিনের সম্পর্ক। আমরা একই জায়গার লোক, দিনাজপুর ঠাকুরগাঁর আমরা একই জায়গার লোক। সেই হিসাবে ওনার সঙ্গে আমার সব সময় কথা হয় এবং উনি আমাকে যথেষ্ট সাহায্য করেন সব ব্যাপারে। আমি তাদেরকে একটু আশ্বাস দিতে চাই যে আমরা এটিএন বাংলা শুরু থেকেই বিএনপিকে পুরোদস্তুর আমরা সাপোর্ট করে যেতাম, কারণ আমি একমাত্র ছিলাম সে সময় যে সাব্বাস বাংলাদেশ চালাইছিলাম। এবং আমি এইটুকু বলতে পারি যে আমরা বরাবরই বিএনপির সংগ্রামের সঙ্গে ছিলাম। আমি সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের যে আজকে উন্নয়নমূলক যত কাজ হবে আমরা তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।